আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র শাওয়ালের রোজা রাখার নিয়ম এবং শাওয়ালের ফজিলত এবং বরকত বিষয়ে আলোচনা করার জন্য। শাওয়াল এমন বরকতময় একটি মাস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখলো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুজকের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বরকত এবং ফজিলতময় মাসের এবং রোজার বরকতময় এবং ফজিলতময় সেই বিষয়ে আলোচনা শুনব। তার আগে বন্ধুরা, একটি কথা না বললে নাই হয়, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এতটুকুই আমার আবদার, আর কিছু নয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আমি পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করতেছি। অর্জত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم من صام ستة من شوال أمانه الله من السلاسل والأغلال। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তাহাকে সালাসেল ও আগলাল হইতে শান্তিতে রাখিবেন। অর্থাৎ তাকে সালাসিল ও আগলাল হইতে শান্তিতে রাখিবেন। সালাসিল ও আগলাল হচ্ছে দুজকের একটা ভয়ঙ্কর একটা স্থান, যেটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাওয়াল মাসের রোজা পালনকারীকে আল্লাহ হেফাজত রাখবেন। আল্লাহ তাআলা তাকে জিনজিল দ্বারা বাঁধিবেন না। যে সমস্ত লোকেরা শাওয়াল মাসে রোজা রাখে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি তারা জাহান্নামী হয়, তাহলে তাদেরকে জিনজিল দেয়া বেঁধে তাদেরকে জাহান্নামের আগুনে ঠেলে দেওয়া হবে। আর যারা শাওয়াল মাসে রোজা রাখে, তারা যদি জাহান্নামী হয়, তবেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিনজিল দ্বারা বাঁধবেন না। শাওয়াল মাস খুবই বুজুর্গপূর্ণ মাস। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে নিজেকে গুনাহ হইতে বাঁচাইয়া রাখে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতকে হালাল করে দেন। মানে আল্লাহ তার জন্য বেহেশতকে ওয়াজিব করে দেন। শাওয়াল মাসে গুনাহের কাজ খুব বেশি হওয়ার আশঙ্কা থাকে, সেই জন্য ওই মাসে যে ব্যক্তি নিজের গুনার প্রতি দৃষ্টি রাখে, তাহার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের দৃষ্টি রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, যে ব্যক্তি রমজানের পর শাওয়াল মাসের 6টি রোজা রাখিবে, সে যেন সমস্ত বছর রোজা রাখিল। সুবহানাল্লাহ। শাওয়ালের 6টি রোজা রাখার বদলতে আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় সারা বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এত বরকতময় রোজা। আল্লাহ তাআলা তাহার আমলনামায় প্রত্যেক রোজার জন্য 1000 রোজার সওয়াব লিখবেন এবং প্রত্যেকটা রোজার জন্য আল্লাহ 1000 নফল রোজার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এত বরকত রোজার মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার দুজকের আগুনকে হারাম করে দেন। সহিহ হাদিস। যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, রাসূল বলছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকের আগুনকে চিরতরে হারাম করলে হবে। আবার একাধারে রাখলে হবে, আবার ভেঙে ভেঙেও রাখলে হবে। এখন প্রশ্ন হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সমস্ত মহিলারা রমজানের রোজা পূর্ণ করতে পারে নাই, মানে আমাদের মা ও বোনেদের প্রতি মাসে একটা রোগ হয়, ওই রোগের কারণে যদি তাদের রোজা ভাঙতে পড়ে যায়, তাহলে আগের শাওয়াল মাসে রোজা রাখবেন নাকি রমজানের রোজা রাখবেন? হাদিস শরীফ অনুযায়ী, ফিকা মাসলা অনুযায়ী তার মশলা হলো, প্রথমে আপনি যে ফরজ রোজা ভাঙতে পড়েছে, যে ফরজ রোজাটা আপনি অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, ওই রোজাটা আগে আদায় করবেন। তারপরে আপনি শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। সেটার মধ্যে অপরিমিত বরকত রয়েছে।
সুবহানাল্লাহ। শাওয়াল মাসে এবাদতটা কি? ওই এবাদত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি শাওয়ালের প্রথম রাত্রে ও প্রথম দিনে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 21 বার সূরা ইখলাস দ্বারা 4 রাকাত নামাজ পড়বে, তা হইলে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দিবেন, সুবহানাল্লাহ, এবং দুজকের 7টি দরজা তার জন্য বন্ধ করে দিবেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে পর্যন্ত বেহেশতের মধ্যে নিজের স্থান না দেখিবে সে পর্যন্ত মৃত্যুবরণ হইবে না, সুবহানাল্লাহ। যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা তার আমলের জিন্দেগির মধ্যে নিয়ে আসবে, ওই ব্যক্তি দুনিয়া থেকে বেহেশত না দেখা পর্যন্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। রাসূলের হাদিস, সুবহানাল্লাহ, এত মহিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, যে ব্যক্তি শাওয়ালের মাসের রাত্রে বা দিনে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 25 বার সূরাতুল ইখলাস দ্বারা 8 রাকাত নামাজ পড়বে, ওই রূপ নামাজ পড়িয়া সালাম ফিরিয়া 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারে দোয়া করবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইহা বলবে। আর 70 বার ওই দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে আল্লাহ তাআলা তাহার অনন্তকরণে রহমত এবং জ্ঞানের দরজা খুলিয়া দিবেন, আর তাহার জন্য বেহেশতে একটি বৃহত্তর বাড়ি তৈরি করিয়া দিবেন। সেই বাড়ি অপেক্ষায় আর কাহারও বাড়ি বৃহত্তর হইবে না। ওই সঙ্গে তাহার 70টি অভাবও পূর্ণ করিয়া দিবেন। সে তো যদি শাওয়াল মাসে সূরা ফাতিহার সাথে 25 বার সূরাতুল ইখলাস পড়ে আর দোয়া করে আর ওই দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে তাকে বিশাল বড় একটা বাড়ি দান করবেন। আর দুনিয়ার মধ্যে তার 70টা অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। তাহলে শাওয়াল মাস যে কত বড় একটা মর্যাদাপূর্ণ মাস সেটা আমরা একটু লক্ষ্য করি। আর আমরা নিয়মিত শাওয়াল মাসের 6টি রোজা রাখার চেষ্টা করি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শাওয়ালের 6টি রোজা রাখার মতন তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন। সবাই বলেন আমিন। এই বলে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।